ভারত যদি আমাদের এই বাংলাদেশের উপর হস্তক্ষেপ বন্ধ না করে, আমার মনে হয় বাংলাদেশের মানুষ ভারতকে যেভাবে প্রত্যাখ্যান করতেছে, ভারতের পণ্য বর্জনের ডাক ইতিমধ্যে দেওয়া হয়েছে, প্রত্যাখ্যান করতেছে এবং বিভিন্ন দেশে ভারতীয় হাইকমিশন ঘেরাও করা হচ্ছে। আমার মনে হয় সেটা দিনে দিনে আরও বাড়বে যদি ভারত এই সব হস্তক্ষেপ বন্ধ না করে। এদেরকে বন্ধুসুলভ আচরণ করার জন্য ভারতীয় আগ্রাসন বন্ধ করতে হবে, ভারতীয় সীমান্তে বাংলাদেশিদের হত্যা বন্ধ করতে হবে, আমাদের ভারতীয় বাণিজ্যিক বৈষম্য কমিয়ে আনতে হবে। আমরা বাংলাদেশি নাগরিক, আমরা মুক্তিযুদ্ধ করছি 1971 সালে, আমরা স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধ অর্জন করছি। শুধুমাত্র বালা থাকতাম করি, আমাদের মানুষ নিরাপদ থাকতো করি। তারা ইন্ডিয়ানরা আমাদের মানুষরা 2013 সাল থেকে 2023 সাল পর্যন্ত প্রায় 2000 মানুষ নির্বিচারে হত্যা করা হয়েছে। অসংখ্য মহিলা এবং অসংখ্য মা বোনের ইজ্জত লুণ্ঠন করে তারা লাশ ঝুলাইয়া রাখা হয়েছে। এগুলা বিভিন্ন পত্রপত্রিকা ছাপা হয়েছে এবং আমরা আইছি কারণ ইলিগাল সরকার এগুলার বিরুদ্ধে কোনো কিছু বলে না। আমি ভারতীয় হাইকমিশনের সামনে এই কারণে এসেছি যে বাংলাদেশ এবং ভারতের সাথে যেন বাংলাদেশের সাথে যেন বন্ধুসুলভ আচরণ করে। ভারত বাংলাদেশ সীমান্তে যেরকম গণহত্যা করতেছে ভারতীয় সীমান্ত বাহিনীর মাধ্যমে, সেগুলোর অগ্রাসন বন্ধ করতে হবে। আমার একটাই দাবি, আমি এখানে একটাই দাবির জন্য উপস্থিত হচ্ছি। আমাদের ভারতীয় আগ্রাসন আমাদের দেশ থেকে দূর করতে হবে এবং সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। আজকের এই প্রোগ্রাম থেকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ভারত স্পষ্ট করে তাদের সেই বক্তব্য দিতে হবে। বর্ডারে যাতে কোনো ধরনের গণহত্যা না হয় এটা নিশ্চয়তা দিতে হবে। ভোট দেওয়ার অধিকার দেওয়া হচ্ছে না। আমরা চাইছি যে ইন্ডিয়া বা ভারতের প্রধানমন্ত্রী হোক বা ভারতবাসীরা আমাদের দেশের মধ্যে হস্তক্ষেপ না করতে, আমাদের সঠিকভাবে ভোটাভুটি করার অনুমতি দিতে। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, কিন্তু ভারত বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করতে চায়। ভারত চায় বাংলাদেশকে ডমিনেট করতে। বাংলাদেশের যে বর্তমান যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট আছে, পুরোপুরি সেটা ভারতের সহযোগিতায় বাংলাদেশে একটি ফ্যাসিস্ট সরকার। সবসময় এই সরকার মানবাধিকার লঙ্ঘন করে, মানুষের ভোটের অধিকার লঙ্ঘন করে যে সরকার ক্ষমতা আছে, সেটা ভারতের প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয় প্রকার সহযোগিতায় সরকার বাংলাদেশের জনগণের ম্যান্ডেটকে উপেক্ষা করে এই সরকার ক্ষমতা আছে। 2 নম্বর হচ্ছে বাংলাদেশের যে সীমান্ত রয়েছে ভারতের 3 দিক থেকে, এই সীমান্তে বাংলাদেশের প্রতিনিয়ত বাংলাদেশি নাগরিকদের হত্যা করে ভারতীয় বিএসএফ এবং এই পর্যন্ত বাংলাদেশের অনেক নাগরিককে হত্যা করা হয়েছে এবং তারা অনেকে আহত হয়েছে ভারতীয় বিএসএফের গুলিতে। এই যে বাংলাদেশের নিরীহ মানুষকে হত্যা করা, সেটা মানবাধিকারের চরম লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। শুধু তাই নয়, বাংলাদেশের 54টি নদী রয়েছে, অভিন্ন নদী। এই অভিন্ন নদীগুলো ভারত থেকে প্রবাহিত হয়ে আসছে বাংলাদেশে, কিন্তু 54টি নদীর উজানেই ভারত বাদ দিয়ে পানি প্রত্যাহার করে নিচ্ছে, যে কারণে বাংলাদেশের শুষ্ক মৌসুমে বাংলাদেশের একটি বিশাল অঞ্চল মরুভূমিতে পরিণত হয় এবং বর্ষা মৌসুমে তারা আবার পানি ছেড়ে দেয়, যে কারণে ভারত বাংলাদেশকে একবার পানিতে শুকায়, আরেকবার আবার পানিতে ডুবায়। সুতরাং ভারত বাংলাদেশের সাথে যে বিমাতা সুলভ আচরণ করছে, প্রতিবেশী সুলভ নয়, বাংলাদেশে বিগ ব্রাদার সুলভ আধিপত্যবাদ কায়েম করছে। বাংলাদেশকে সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে, বাংলাদেশের অর্থনৈতিক আগ্রাসনের মাধ্যমে ভারত বাংলাদেশকে পুঙ্গ করতে চায়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হরণ করতে চায়। সেই জন্য আমরা বারবার ভারতীয় হাইকমিশনের সামনে আসছি। Indian High Commission, Indian government and our countrymen, beloved countrymen, United Kingdom, is very important. Bangladesh, the country of 180 million people, 3% of world population, are under a serious regime, under a brutal regime, and that is 15 years is going on. People has lost their voting rights. There are so many reasons, but main reason is Indian hegemony, political and economic. অভ্যন্তরীণভাবে ভারত হস্তক্ষেপ করে বাংলাদেশের অবৈধ প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে সেখানে ক্ষমতায় বসিয়ে রেখেছে। আমরা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ইন্ডিয়াকে বলতে চাই, বাংলাদেশের এই ইনহিউম্যান এবং ইলিগাল প্রাইম মিনিস্টারকে সাপোর্ট করা বন্ধ করে বাংলাদেশে গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠায় সূক্ষ্ম ভূমিকা রাখতে হবে। আচ্ছা, আমরা উদ্দেশ্য হইল গিয়া আসলে দেখো দীর্ঘদিন থেকে 1972 থেকে ধরিয়া 2023 পর্যন্ত, ইভেন লাস্ট রামাদান মাসও তারা 5 জন মানুষের তারা হত্যা করছে। So they killed about 2,000 people since 1972 till 2023. And also they killed about 12, they brutally injured by the gun, by the BSF.
about 1,206 people. And also they have kidnapped 1,400 people from Bangladesh border. And it's still 111 people missing. So that's why we are here today, to inform Indian government. Then Amra, Bangladesh illegal government, Sheikh Hasina, she is no elected actually. So people hasn't given her vote. She captured Bangladesh power, and she's doing all of those illegal activity which is supporting by the Indian government. Today we are here in front of Indian Embassy UK to raise our voice against supporting an autocratic government in Bangladesh who is ruling Bangladesh for more than 17 years long without people's demand, without demand of the people. So we just want to let Indian governments know through this Indian embassy so that they don't support them anymore, and we can establish the right to people of vote in Bangladesh and no border killing in India and Bangladesh border. You know, Bangladesh and India border is called the graveyard of South Asia. We want to let Indian government know so that they stop killing in Bangladesh and India's border.